জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা, ভারত মাতা কি জয়। বিজয়িনী চ্যানেলে আমি বর্ণালী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন না, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। চাঁদনী মায়ের কথা বললে বা ভাবলে আমার এরকম শিহরণ হয়। আসলে এটা আমার নিজের ব্যক্তিগত জীবনের ঘটনা, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা ছোটোবেলায় স্কুল থেকে ফিরেই কোনো মতে খাওয়া দাওয়া করেই পাড়ার ছেলে মেয়ে, আমাদের বাড়িতে প্রচুর আমার ভাই যাকে বলে পঙ্গের পাল বা পঙ্গপাল, সবাই মিলে চাঁদনিতে জড়ো হয়ে খেলাধুলো, নাটক, কবিতা, সমস্ত কিছু আমরা বন্ধুবান্ধব প্রচুর ছিল, খুব আনন্দের সঙ্গে কাটত। ঝগড়াঝাঁটি হলেও খুব আনন্দময় ছিল। তো কী হয়েছে, একদিন আমরা খেলা করছি, আমার এক বন্ধু, তার নাম রিয়ার ঠাকমা রিয়াকে খুঁজতে এসেই তো রিয়া লুকিয়ে পড়েছে, দুষ্টুমির ব্যাপার ছিল। আমি বলছেন যে রিয়াকে দেখেছ? না, রিয়াকে তো দেখিনি। তখন বলছে যে না, রিয়াকে নিয়ে যাব ভেবেছি এক জায়গায়। হলো, রিয়া তো আজকে আসেনি ঠাকুমা। তারপরে রিয়ার ঠাকুমা খুব বুদ্ধিমতী ছিলেন, কিছু বললেন না। তারপরে রিয়াও লুকিয়ে পড়েছিল। তারপরে যেই ঠাকুমা বেরিয়ে চলে গেছে দেখেছে, অমনিও বেরিয়েছে। ওর ঠাকুমা কিন্তু আসলে যায়নি। বাড়ির পাশেই কাঁঠাল গাছ, ঠাকুর মন্দিরের পাশেই, সেখানে চুপটি করে উনি দাঁড়িয়েছিলেন, কারণ বাচ্চাদের দুষ্টুমি উনি জানেন। ঘটনাটা বছর 50 আগেকার। তো সেই রিয়াকে তার ঠাকুমা বললেন যে কালকে পিসির বাড়ি যাবো চাকতে, চলো। রিয়া তো কিছুতেই যাবে না, বলছে যে না, আমি যাব না, আমি আর এখানেই ভালো লাগে, আমি যাব না, পিসির বাড়িতে কেউ নেই, যাব না। তখন ঠাকুমা বললেন যে দেখো, না গেলে একটা অনুষ্ঠান আছে, আমাদের যেতে হবে, সবাই ব্যস্ত, তাই তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। তখন ও বলছে না, দাদাকে নিয়ে যাও, আমি যাব না। তখন তার সত্ত্বেও আর ঠাকুমা বলাতে, তারপর বাড়িতেও বাবাকে ভীষণ ভয় পেত রিয়া। তখন বললো আচ্ছা ঠিক আছে। তারপরের দিন স্কুল থেকে এসে আমরা যে যেমন খেলতে চলে গেছি, রিয়া আসেনি, মনটাও খারাপ। আর এদিকে রিয়ার ঠাকুমা তার পরের দিন সকালেই চলে গেছেন সেই চাকদাতে, তার মেয়ের বাড়ি গিয়ে সারাটা দিন কেটেছে। সন্ধেবেলায় তখন গ্রামের পরিবেশ, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে ভোরবেলায় উঠে দেখে রিয়া বিছানার পাশে নেই। খোঁজ 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 কোথাও নেই। তখন থানাতেও খবর দেওয়া হয়েছে, আর তখন টেলিফোন ছিল না। তখন হয়েছে কি, এই রিয়ার ঠাকুমা আর ওই বাড়ির আত্মীয় স্বজন সবাই মিলে এই বাড়িতে চলে এসছেন, শান্তিপুরের বাড়িতে। তো বলছে রিয়াকে পাওয়া যাচ্ছে না। আমাদের মায়েরাও খুব একদম খুব চিন্তায় পড়ে গেছেন। আমাদেরকেও বললেন যে এরকম, আমরাও তো কেঁদে কেঁদে ভাসাচ্ছি। তখন বন্ধু অন্তপ্রাণ, এই আর কি। তখন সারাদিন গেল, পাওয়া গেল না, পাওয়া গেল না, পাওয়া গেল না। সবাই চাঁদনী মায়ের কাছে প্রার্থনা করছে, কারণ চাঁদনী মায়ের ওপর অগাধ ভরসা সবার, যে মাই রিয়াকে পাইয়ে দেবেন। ওর বাবা তখন ক্লান্ত হয়ে ওই বকুল তলা যেটা আছে মায়ের মন্দিরের সামনে, ওখানে চুপচাপ বসে
ছিলেন, বসে থাকতে থাকতে উনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ভেতরে উনি দেখছেন যে চাঁদনীও ইঙ্গিত করছেন যে রিয়া কোথাও যায়নি, রিয়া তো আমার মন্দিরের পেছনেই লুকিয়ে আছে, এসো দেখো। তখন দুপুর মানে বিকেল বিকেল হবে, তখন গিয়ে দেখে সত্যি রিয়া ওখানে বসে রয়েছে। তারপরে ওর বাবা তো প্রথমে মেয়েকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন, বকলেনও। তখন বললো যে তুই কী করে এখানে এলি? তখন বললো যে আমি সকালবেলায় ট্রেন ধরে চলে এসেছি, আর কাউকে কিছু বলিনি, আমি এখানে তারপরে মন্দিরে বসে আছি, যে আমার বন্ধুরা তো এখন খেলতে আসবে, তাহলে আমি খেলতে পারবো। তারপরে রিয়ার বাবা খুব আনন্দ করলেন, আমাদের যারা আমাদের মায়েরা, বন্ধুবান্ধবের মায়েরা সবাই খুব খুশি রিয়াকে ফেরত পাওয়ার পরে। সবাই মায়েরা আবার চাঁদনী মায়ের নামে সবাই নাম কীর্তন করলেন, আর রিয়াকে সবাই বোঝালেন যে এরকম দুষ্টুমি করতে হয় না। কিন্তু মানে রিয়ার দেখুন, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ, ও তো অন্য ট্রেনেও উঠে পড়তে পারতো, তাই না? কোথা থেকে মানে ও ঠিক মতন এসে চাঁদনী মা যেন ওর হাতটুকু ধরে নিয়ে এসে ওনার মন্দিরে রেখে দিয়েছেন মেয়েটাকে সযত্নে। তো এই ছিল মায়ের কথা। আরও মায়ের কথা মানে বললে পূর্ণ হবে না। আমি ভেবেছি এক একদিন এক একটা মানে মায়ের এরকম অলৌকিক মহিমার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো থাকবেন। আর চাঁদনী মায়ের কাউকে কখনো ফেরান না। আমার মা বলতেন চাঁদনী মা জ্যান্ত, জীবন্ত। তো মন্দিরটা হচ্ছে আমাদের শান্তিপুর স্টেশনের থেকে যে কোনো মানুষকে যদি বলেন যে চাঁদনী মন্দিরে যাব, তারা নিয়ে আসবেন। আপনারাও আসতে পারেন, আপনাদেরও কোনো ইচ্ছে থাকলে মা অবশ্যই পূরণ করবেন। শুভরাত্রি, খুব ভালো থাকবেন। জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা। আবার দেখা হবে কালকে মায়ের মহিমার কথা নিয়ে। নমস্কার।